আকাশে বাতাসে আজ এত দুঃখ কেন অলি? ঘরে ঢুকেই আমার মনটা হঠাৎ থমকে গেল। সূর্য উঠেছে কিন্তু আকাশ এত মেঘলা কেন অলি? কি হয়েছে? মাঝে মাঝে সত্যিটা খুব কড়া হয়ে যায় সূর্যদা, মনটা বিস্বান্ত হয়ে যায়। আজ একটা দারুণ খবর দেব বলে এসেছি। কি? আগে শুনি আমার অলির মন ভার কেন? কিছু না সূর্যদা, বলার মতো কিছু না। হ্যাঁ, বোঝার মতো তো কিছু। শুনি আগে। সূর্যদা, এটা আমার দায়িত্ব আর কর্তব্য। কি? তোমাকে খুশি রাখা। আচ্ছা, কি এমন হলো যার জন্য অলি তার সূর্যদাকেও ভালোবাসছে না? না না। হ্যাঁ অলি। সূর্যদা, বলো। সেদিন কথায় কথায় দিয়া আমায় হঠাৎ কি বললো জানো? বললো, এই চার দেওয়ালের বাইরের জীবনটা কি জানিস তুই? সারা জীবন তো হুইল চেয়ারে কাটিয়ে দিলি। দিয়া হঠাৎ? তা তো জানি না। অলি, কিছু তো একটা কারণ হবে, না হলে যে দিয়া তোমাকে এত ভালোবাসে সে তোমাকে এরকম কথা বলবে কেন? জানি না সূর্যদা। দিয়া ফোনে ওর বন্ধু সাগরের সঙ্গে কথা বলছিল। সাগরকে একটা মিথ্যে কথা বললো যে ও গান গাইছিল, কিন্তু আসলে ও গান করছিল না। আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে তুই কেন মিথ্যে কথা বললি, তখনই আমাকে তুমি না বড় দিদি, ছোট বোনের কথা এরকম ভাবে কাঁদতে আছে? মানছি দিয়া ছোট বোন, কিন্তু আমারও তো একটা মন আছে। অলি, আচ্ছা তুমি বলো, আমি আমি জীবনটাকে চিনি না? তোমার মতো করে জীবনটাকে কে চেনে অলি? দিয়া হয়তো কিছু লুকোতে চাইছে, তোমাকে জানাতে চায় না। কি? কোনো গোপন কথা, হয়তো নিজের দুঃখকে ঢাকতে তোমাকে আরো বেশি দুঃখ দিচ্ছে। আচ্ছা তুমি কি বলো, এটা দিয়ার মনের কথা হতে পারে? নিজের দিদিকে দিয়া এত কষ্ট দেবে? না না। তবে ছোট বোনের দোষকে ক্ষমা করে দিতে হয় অলি। আমার অলি এটুকু পারবে না? এবার তোমাকে একটা ভালো খবর দেব, দেখো। আমার মাকে তোমার কথা বলেছি। কি বললেন উনি? মা তোমাকে দেখতে আসবেন। আমাকে? হ্যাঁ, তোমার ছবি দেখতে চাইছিলেন। আমি বললাম ছবি কেন, সামনাসামনি গিয়ে দেখে নেবে। মা তার পুত্রবধূকে দেখতে আসবেন। উনি সত্যি আসবেন? নিশ্চয়ই। দেখলি, আমার বাড়ির সবাই তোমায় খুব ভালোবাসবে, সব ঠিক হয়ে যাবে। কপালে সিঁদুরের টিপ, স্মৃতি ভরা টকটকে লাল সিঁদুর, আমার অলিকে কি অসাধারণ দেখাবে বলো তো? আমার মিষ্টি বউ অলি। আমার জীবন তুমি অলি, আমার মরণ তুমি।
তোমার চা। চা আলি কেন? কফি করিসনি কেন? মা তোমাকে রাত্রে কফি খেতে বারণ করেছে। রাত কোথায় রে? মা বলেছে রাত্রে কফি খেলে তোমার ঘুম হয় না। দেখো, খাবে তো খাও, নাহলে কিন্তু এটাও জুটবে না। অগত্যা। আরে তপন, বাবা, অলি কোথায় রে? অলি দিদি নিজের ঘরে ছবি আঁকছে, সমুদ্রের ছবি, দারুণ গো বাবা। অলি একদিন খুব নাম করবে দেখিস। দিয়া দিদিও খুব নাম করবে, তুমি দেখো কি সুন্দর গান গায়। আমাদের বাড়িটা খুব ভালো, তুমি গান গাও, মা গান গায়, দিয়া দিদি গান গায়, কিরিটদার মনটাও খুব ভালো। হ্যাঁ, তাই বুঝি। জানো বাবা, সেদিনকে আমার একটু সর্দি হয়েছিল, জ্বরের মতো। আমি কাউকে বলিনি, কিন্তু কিরিটদা ঠিক নজর ছিল, আমাকে গেঞ্জি পরিয়ে ওষুধ দিয়ে তবে শান্তি পেল। হাসছো যে? না রে, কিরিটের মনটা সত্যিই খুব ভালো হয়েছে। বাবা, কিরিটদা যদি ব্যবসা করে খুব নাম করবে, সবাই ওকে খুব ভালোবাসবে। যারা 1 দেবার কথা তারা দেখো 10 দেবে। তপন, তুইও খুব সমঝদার। তোকে মাঝে মাঝে অফিসে যেতে বলেছিলাম, অফিস যাচ্ছিস তো? হ্যাঁ। তোর জন্য কিছু করতে হবে রে। এই দেখো, আমি তোমার সঙ্গে আছি, এটাই তোমার কাছে সব। আমাকে বাবা বলে দিয়েছে দাদাকে ছেড়ে একদম নড়বি না। তুমি যেখানে আমিও সেখানে। বোকা ছেলে। সূর্য দাদা খুব ভালো। অলি দিদিকে সূর্য দাদা খুব পছন্দ করে, ওদেরকে খুব মানাবে। কি বললি তপন? বলছি অলি দিদি আর সূর্য দাদাকে বেশ মানাবে। দুজনকে যা সুন্দর দেখতে, আর ব্যবহারটাও খুব নরম। ওদের দুজনকে বেশ মানাবে না? হ্যাঁ গো বাবা, ঠিক যেন রাধা কৃষ্ণ। দেখতে দেখতে কতগুলো বছর পেরিয়ে গেল। এই সেদিনও অলি ফ্রক পরে স্কুলে যাচ্ছিল, আর আজ বিয়ের বয়স হয়ে গেল। আমার মা বলতো, জানো বাবা, বলতো মেয়েদের হলো লাউ ডগার বার, তত্তরিয়ে বেড়ে ওঠে। অলি বড় হয়ে গেল। হ্যাঁ, বিয়ে করে চলে যাবে শ্বশুর বাড়ি। বিয়েটা কিন্তু বাড়িতেই হবে, সানাই বসাবে কিন্তু বাবা, ওসব ক্যাসেটে হবে না। বাহ বাহ, তুই তো দেখছি এখন থেকেই বায়না শুরু করে দিলি। হ্যাঁ, বায়না করবো না? অলি দিদির বিয়ে বলে কথা, দেখো না আরো কত কি চাই। আমরা খুব মজা করব। সবই ঠিক আছে, কিন্তু সত্যি আমি বুঝতে পারি না, এইভাবে একা একা এত হতাশা নিয়ে শুধুমাত্র আশার উপর ভিত্তি করে এতগুলো বছর একটা মানুষ কি করে। আরো একটা জিনিস আছে জানিস লতা, যেটা ছাড়া আর আমি তো বাঁচতেই পারতাম না। কি? স্মৃতি। স্মৃতি লতা, যার কোনো ভবিষ্যৎ নেই, শুধু পড়ে থাকা একটা অতীত। এই ঘরটা আমার কাছে ঘর নয় লতা, এই ঘরটা আমার কাছে একটা মন্দির। তোর বিল্লদা, গৌরব, সবার স্মৃতি নিয়ে আমি বেঁচে আছি। এই তো এইখানে বসতো তোর বিল্লদা, এইখানে থাকতো ওর গামছাটা, বিশ্বাস কর। ওখানে চুল আঁচড়াতো, ওইখান থেকে আমাকে গিন্নি বলে ডাকতো। আমার গৌরব চারিদিকে ছুটে খেলে বেড়াতো, আমায় মা বলে ডাকতো। শুধু স্মৃতি তো পড়ে আছে, আর তো কিছু নেই লতা। এই সেলাই মেশিনে বসে বসে না কত রাত পার করে দিই। পা চলে গটর গটর করে, কিন্তু মনটা ওইখানে দরজায়।
যদি যদি কেউ করে না রে, যদি গৌরব ফিরে আসে, ওর বাবা যদি হঠাৎ ফিরে আসে, কোনো শব্দ পাই না লতা, কোনো শব্দ পাই না। নাদিয়া, বেশ তো ছিলাম আমরা লতা, কয়েকজন মিলে বেশ ছিলাম। কি হয়ে গেল বলতো? সব কেমন কালো হয়ে গেল না? হ্যাঁ, তোদের তোদের সবার জীবনটা অনেকটা এগিয়ে গেছিল তা আমি পড়ে রয়েছি সেই 15 বছর আগে। 15টা বছর আমার জীবনে একটা বিশাল শূন্য, বিশাল শূন্য। তুই আর একা নোস নাদিয়া, এখন থেকে তোর পাশে আমি আছি। মাঝখানে অনেকগুলো বছর দূরে ছিলাম, এখন আর নেই। আমি তোর দুঃখটা কমাতে পারবো না, কিন্তু ভাগ করে নিতে পারবো। পারবো। এখন থেকে তো সব দুঃখ আমার সঙ্গে ভাগ করে নিবি, সবটা। হ্যাঁ, নাদিয়া, আমার লতা, সাগরকে একটু সাবধানে রেখো। কেন? সাগর আবার কি করলো? করেই চলেছে, আমাকে বাস দেওয়ার জন্য রোজ রোজ নতুন রাস্তা খুঁজে বেড়াচ্ছে। সাগরকে তুমি আজকাল বড্ড কড়া কড়া কথা বলো। হ্যাঁ, বলতেই হয়। কোথাকার কোন জঙ্গলি আগাছার চারা কে জানে। তাও যদি নিজের ছেলে তো তারা না বুঝতাম। সাগর আমার নিজের ছেলে, কথাটা আর কতবার বলতে হবে? আর লুচি নেবে? দাও। রত্না, লুচি আন, আর সাগরের থালাটাও দিয়ে যাবি। শোনো না, বলছি যে মনোময় সিংহ তো বেশ ভালো লোক, তুমি তো বলতে যে তোমার বন্ধু মানুষ। ভালো মানুষ, ভালো বন্ধু, এসব তো ঠিকই আছে, কিন্তু পার্টির যে কি মতিভ্রম হলো, কেন যে মনোময় সিংহকে টিকিট দিতে গেল কে জানে। আচ্ছা, উনি জিতলে তো ভালোই, তুমি কেন এতটা বিরোধিতা করছো বলো তো? মনোময় সিংহ জিতলে আমাদের সর্বনাশ রিয়া। সর্বনাশ? ইয়েস, তুই ভাবতে পারছো না আমাদের কি সর্বনাশ হবে। এক একটা মানুষ থাকে না, সত্যি কথা বলবো, সৎ পথে চলবো, এ হচ্ছে সেসব মানুষের রোগ ব্যাধি। অসুখ? হ্যাঁ, অসুখ, অসুখ। এই অসুখে সে নিজেও শান্তি পায় না, অন্য কেউ কিছুতেই শান্তিতে থাকতে দেয় না। সে হতে পারে, কিন্তু তুমি এতদিনের মন্ত্রী, তোমার উনি কি ক্ষতি করবেন? ওসব তুমি বুঝবে না মা।
এসব জানতে চাও না মা, সহ্য করতে পারবে না। এই জন্যই বড়াই করেন না যে তোমাকে আমাকে খাইয়েছেন, আমাকে কলেজে পড়িয়েছেন, এত বড় বাড়িতে রেখেছেন। এসব বড়াই নয় বাবা, এসব সত্যি কথা। তাছাড়া আমার নিজের সংসার, বউ ছেলে, 3 তলা নিজের বাড়ি, হ্যাঁ, সব মেঝেতে মার্বেল। কি ভুল বলছি কিছু? মনে তো হয় না। তা এই যে এত সব কিছু মন্ত্রীর মাইনেতে হয়, বাবান এর জন্য চাই উপরি উপরি, রোকড়া, ক্যাশ, ঘুষ। এই তুই যা তো, ঘরে যা ঘরে যা ঘরে যা, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। না 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 না, তুমি জানতে চাইছিলে যে মনোময় সিংহ জিতলে ওনার কি সর্বনাশ হবে, তো সেটা জানতে হবে তো। না বাবান, এই যে এলাকার সব জমিতে বড় বড় ফ্ল্যাট উঠছে, এর কন্ট্রাক্ট কে পায়? পুকুর বোঝাইয়ের মতন বেআইনি কাজ কার মতোতে হয়? কার মতোতে সব পড়ে থাকা খালি জমি জবরদখল হয়ে যাচ্ছে? ইট, সিমেন্ট, বালি, সুরকি কারা সাপ্লাই করে? কে অর্ডার দেয়? সব আমি পাই। সেটা আমার মাকে বলুন, আমার মা জানতে চাইছে তো। মনোময় সিংহ জিতলে ওনার কি সর্বনাশ হবে, এগুলো সব বন্ধ হয়ে যাবে না? ওনার এলাকাতেই তো প্রমোটারি রমরমা। কি মন্ত্রী মশাই? ওই ঘুষের টাকাতেই তোমার ছোটবেলার দুধ কেনা হয়েছে, ওই ঘুষের টাকাতেই তোমার স্কুল কলেজ পড়াশোনা চালানো হয়েছে, ওই ঘুষের টাকাতেই তুমি তোমার হাত খরচা পাও। সেটা একবার ভেবে দেখেছো? মনোময় সিংহকে পার্টি নিজে ডেকে টিকিট দিয়েছে। শুনে তুমি খেয়ে নাও আগে। হ্যাঁ বাবান, লোকটাকে খেতে শোনা, লক্ষ্মী ছেলে আমার। মনোময় সিংহ জিতলে সব শেষ, লাখ লাখ টাকার আমদানি সব ফুস। রিয়ার ছেলে না হলে না তোমাকে আমি এতদিনে, আমার লাশ বেনে পুকুরে ভাসতো। আমি চাই তুমি আমার হয়ে কাজ করবে, মনোময় সিংহের হয়ে কাজ করাটা আমি কিছুতেই মেনে নেবো না। শুনুন, ওসব ভাবাভাবির দিন শেষ। আমি আমার নিজের রাস্তায় চলবো। রিয়া! মা কি বলবে? মা কি বলবে? সারা জীবন তো ওকে নিজের হাতের পুতুল করে রেখেছেন, প্রতিবাদ করতে চাইলেও প্রতিবাদ করতে পারেনি। আমার ইশারায় তুমিও নাচবে। শুনুন, পার্টি আপনার ডানা ছাড়ার জন্য মনোময় সিংহকে দাঁড় করিয়েছে। আপনার মতো কিছু লোক না দেশটা সর্বনাশ করে দিল। সাগর! দিন শেষ হয়ে আসছে সত্যসাধন বাড়ুজ্জে, আর মাত্র কটা দিন, একটু ফুর্তি করে নিন, তারপর সোজা শ্রী ঘরে চলে যান। এই সাগর! ভয় পাচ্ছেন? ইউ বেয়াদব ছেলে, তোমাকে আমি এক ইউ শাট আপ! চরিত্রহীন মন্ত্রী।